Assalamualaikum everyone. Hi, it's me Behek and welcome to Behek My History. অনেক দিন পরে অনেক দিন পরে আমি আসছি ভিডিও করতে। আসলে এত ব্যস্ত থাকি, আজকে এত ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি 2nd এপ্রিল আমার বার্থডে ছিল। সো এখানে তেমন কেউ জানে না আসলে আমার যে বার্থডে, তো সেলিব্রেট করার কেউ ছিল না। আমি ভাবছি ওকে ফাইন, আমার মা ভাই আমার ক্লোজ যারা ফ্রেন্ড, বাংলাদেশের ফ্রেন্ডরা, তারা হচ্ছে আমাকে উইশ করছে। এক্স্যাক্টলি এখানকার রাতের 12টা বাজে কিন্তু উইশ করছে। তো এখানে কিছু প্রিয় মানুষ আছে, তারাও উইশ করেছে অ্যান্ড আই ওয়াজ হ্যাপি। আমার বার্থডে দিনটা খুবই ভালো ছিল। অ্যাটলিস্ট নাইমা মাত্রে কানা মামা ভালো যে ওইটা ভেবে যে আমাকে তো উইশ করছে, এটা ভেবে আমি হ্যাপি ছিলাম। বাট আজকে কী হয়েছে, আমি এক্সাইটমেন্টের ফ্লোতে, যার কারণে আমি বলতেও পারতেছি না। আমি জবে গেছি, আমার শিফট শেষ হওয়ার কথা 9 to 3, হায়েস্ট 9 to 4, বাট আমাকে কেন জানি রেখে দিছে তারা। ওকে ফাইন, আমি তো থাকলাম। এবার 5টা বেজে গেছে, কাজের এত প্রেশার দিয়ে রাখছে আমাকে, ভালো লাগছে না। কারণ আমার কাজ সবসময় থাকে হচ্ছে কাস্টমার সার্ভিসে, বাট আমাকে অফিসে পাঠিয়েছে যে ঠিক আছে অফিসে কিছু লিফলেট আছে, ওগুলো হচ্ছে কাটতে হবে। তো আমি তো দাঁড়ায় কাটতেছিলাম, হুট করে আমাকে আমার ওনার ডাকে মেহেক, অ্যান্ড আই ওয়াজ লাইক এত জোরে চিল্লাচ্ছে কেন, মানে খুব রুডলি ডাকছে আমাকে। বাট আমি যখন অফিস থেকে বের হয়েছি, ও মাই আল্লাহ, ওনারা হচ্ছে এত বড় একটা কেক নিয়ে আসছে আমার জন্য উইথ ক্যান্ডেলস, অ্যান্ড আমার কোয়ার্কার সবাই ছিল, অ্যান্ড তারা আমার জন্য এত হ্যাপি ছিল, আমার দিনটাকে এত সুন্দর বানাই দিছে মাশাআল্লাহ। মানে আমি তো ধারণাই করি নাই। কোয়ার্কাররা বার্থডে উইশ করছে, গ্রুপে করছে, দেখা করে করছে, বাট এভাবে কেক এনে এত বড় করে বার্থডে উইশ করবে আমি আসলেই চিন্তা করতে পারি না। সো ইট ওয়াজ রিয়েলি আ বিগ সারপ্রাইজ ফর মি। জানি না আমার আওয়াজ যাচ্ছে কিনা। তো আমি জাস্ট কাজ শেষ করলাম, আর আমার তো ভালোভাবে অনেক বড় সড়োভাবে সারপ্রাইজ দিয়ে নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। আর এক্সাইটমেন্টের চোটে আমি হচ্ছে বাস স্ট্যান্ড ফালাই আমি ট্রেন স্টেশনের দিকে চলে আসছি। মানে আমি যে টাইপ করতেছিলাম, দেন উইন্ডোর দিকে তাকে চিন্তা করতেছিলাম যে ও মাই আল্লাহ, এখানে আমি একটা ফ্যামিলি পেয়ে গেছি। আমার অ্যাটলিস্ট আমার ওয়েল উইশার কিছু আছে যে কিনা আমাকে হ্যাপি দেখতে চায়। তো এটাতে আমি অনেক হ্যাপি হয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে ভালো থাকাটা জরুরি আর কি। এখন যাবো বাসার দিকে। আজকে অনেকগুলো শপিং করছি মাশাআল্লাহ, সবগুলো হচ্ছে আমি বাংলাদেশ যাওয়ার চিন্তা করছি, তো অনেক কিছু জিনিস কেনা হয়েছে বাংলাদেশের জন্য। এখন জিনিসগুলো হচ্ছে এত ছিল যে আমি নিতে পারতেছিলাম না, সেখানে কিনে রেখে আসছি। আমার কোয়ার্কার যার গাড়ি আছে, সবারই গাড়ি আছে, বাট হেল্প যখন চাইছে সবাই, যেহেতু বার্থডে গার্ল সবাই চাচ্ছিল হেল্প করতে, বাট দেন আমি বললাম যে আচ্ছা আমার বাসার কাছে তো ওনার বাসা, সো উনি আমাকে যাতে দিয়ে যায়, মানে আমাকে না, ওনার শিফট আরও দেরিতে শেষ হবে, তো আমার জিনিসগুলো যাতে দিয়ে যায়। তো সব দিক দিয়ে আল্লাহ কীভাবে যেন আমাকে হেল্প করে, সব দিক দিয়ে আমি সাহায্য পাই, সব দিক দিয়ে আল্লাহ রহমতে আমার দিনটা ভালো গেছে। ঈদের দিনটাও আমি ভাবছি আমার এরকমই যাবে, বাট ঈদের দিনটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখানে ফ্যামিলি ছাড়া মানে একা তো লাগবে, বাট এরপরেও আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, যাদের সাথে আমরা সময় কাটাই, যাদের সাথে একসাথে কাজ করি, বা ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওনাদের সাথে মিশতে মিশতে এখানে আমরা একটা ফ্যামিলি বানাই ফেলে আসবো। সো আজকের জন্য এতটুকুই। আমি আমার হ্যাপিনেসটা নিজের কাছে রাখতে পারিনি আসলে, তো আমার মনে হয়েছে যে না আমি একটু শেয়ার করি, অনেক দিন ধরে তো ভিডিও করা হয় না। আর আজকের মনটা মাশাআল্লাহ এত ভালো, আর মাশাআল্লাহ কেন জানি ওয়েদারটাও খুব ভালো। এই কয়েকদিন খুব বিশ্রীভাবে বৃষ্টি পড়ছে। আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু যখন পথে এরকম হাঁটি
তখন বৃষ্টি পড়লে ভালো লাগে না, কারণ আমি ভিজে যাই। আবার এই জব থেকে ওই জবে বা এখান থেকে বাসে গিয়ে কিছু কাজ করতে হয়, তো ওই টাইমে আমার ভালো লাগে। বাট আজকে হয়তো বৃষ্টি পড়লে আমার ভালো লাগতো। যাই হোক, ওয়েদারটা কিন্তু খারাপ না, খুবই ভালো মাশাআল্লাহ। এত হ্যাপি লাগতেছে, আল্লাহ বলে না, এতদিন কয়েকদিন ধরে আমার মন খারাপ ছিল, বাট আমার খালি ওই আয়াতটা মনে পড়তেছে, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে। হয়তো এটা বেশি কিছু না, একটা কেক আনছে, দেন সবাই আমার জন্য তালি দিচ্ছে, সবাই আমাকে ওয়েল উইশ করছে, আমাকে গিফট করছে, এতটুকু। বাট এটা এতটুকু না যেটা আমি আশা করি না। মানে এই মানুষগুলো আমার বার্থডে মনে রেখে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে একটা আয়োজন করছে, আমাকে স্পেশাল ফিল করাইছে, আমি কেন্দ্রিক এই অনুষ্ঠানটা, আমি এটাতে অনেক হ্যাপি। যাক, আমার হ্যাপিনেসে নজর না লাগুক, সবাই মাশাআল্লাহ বলে দেবেন, আলহামদুলিল্লাহ বলে দেবেন যে বাংলাদেশে থাকা একটা মানুষ ফ্যামিলি ছাড়া এখানে 2টা বছর ফাইনালি সে একটা ওয়ার্ক প্লেসে ফ্যামিলি পাইছে। নজর না লাগুক, আল্লাহ আরও ব্লেসিংস দিক, রহমত দিক, আমার সাথে সাথে আপনারাও হ্যাপি থাকেন, আল্লাহ রহমত নাজিল করুক আরও। সবাইকে আমি আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।